কি ব্যাপার ড্রাইভার সাহেব? জি ম্যাডাম, আপনি নিচে নেমে গেছেন? হ্যাঁ, আমি নিচে নামছি, তাড়াতাড়ি গাড়ি বের করেন, আমি উত্তরের দিকে যাব। ঠিক আছে ম্যাম, আমি গাড়িটা এখনই বের করতেছি। আরে নয়ন এখানে? আমগুলো সুন্দর করে মুছে রাখি। এতদিন পর নয়ন এখানে? এই ড্রাইভার সাহেব, গাড়ি পরে বের করেন। ঠিক আছে ম্যাম। এক কাজ করি, নয়নের কাছে যাই। আরে মনে দিকে এদিকে আসতেছে, মুখটা তাড়াতাড়ি ঢেকে ফেলি। নয়ন, তোমাকে মুখ ঢাকতে হবে না, আমি তোমাকে আগেই দেখে ফেলছি। ধুত্তরিকা, মনি কি এই এলাকায় থাকে নাকি? কি হয়েছে এখন মুখ ঢেকে রাখছো? আমার সাথে কথা বলো। মনি, আমি কোন মুখ নিয়ে তোমার সামনে কথা বলবো? সব অন্যায় তো আমারই ছিল। কি ব্যাপার মনি, তুমি হঠাৎ করে আমাকে এখানে আর্জেন্ট আসতে বললো কেন? কিচ্ছু তো বলতেছো না তুমি। আরে নয়ন, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। আরে বুঝলাম তো তুমি অনেক খুশি, কিন্তু কি কারণে এত খুশি আমাকে তো বলো। নয়ন, তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে পাগল, আমি কি করে বুঝবো? তুমি আমাকে বলেছো না আমি বুঝবো, তুমি আমাকে বলো। আচ্ছা বলতেছি, আগে তুমি বলো আমাদের বিয়ের কয় বছর হয়েছে? কেন 2-3 বছর? তুমি একটু আমাকে ভালো করে দেখো তো, আমি কি কোনো দিক দিয়ে চেঞ্জ হয়েছি নাকি? আরে মনি, তুমি তো সেই আগের মতোই আছো। তুমি আমাকে সব খুলে বলো তো, না খুলে বলো তো আমি কিচ্ছু বুঝবো না। কি হয়েছে, সমস্যা কি বলো না। নয়ন, বলতেছি এরকম একটা কথা যেটা আমি তোমাকে বললে তুমি অনেক খুশি হয়ে যাবা। কি খুশি হয়ে যাবো বলো, আমি তো ওইটাই শুনতে চাই। নয়ন, আমি প্রেগনেন্ট, আমি মা হতে যাচ্ছি আর তুমি বাবা হতে যাচ্ছো। কি? তুমি এসব কি বলতেছো মনি? আমরা তো বাচ্চা কাচ্চার কোনো প্ল্যানই করিনি। আর তুমি ভালো করে জানো আমি বাচ্চা কাচ্চা এখন নিতেই চাই না। সত্যি করে বলো এই বাচ্চাটা কার? আর আমি কিন্তু সেফটি বজায় রেখে আমি তোমার পাশে যেতাম। তো তুমি সত্যি করে বলো এই বাচ্চাটা কার? আমার তো বিশ্বাস হচ্ছে না যে এই বাচ্চাটা আমার। আরে নয়ন, তুমি এসব কি বলতেছো? এটা আমাদের ভালোবাসার ফল। হাত সরাও মনি, কার সাথে তুমি নষ্টামি করছো? নষ্টামি করে এসে একটা বাচ্চা বাজাইছো আর এখন বলতেছো এটা আমার বাচ্চা। আমার নাম জড়াচ্ছ এই বাচ্চার নামের সাথে। আর পাপ করবা তুমি, এটার ভোগ আমি করবো, তুমি এটা ভাবতেছো? আর আমি খুব ভালো করে জানি এটা আমার বাচ্চা না। সত্যি করে বলো এই বাচ্চাটা কার? চুপ থাকো নয়ন, আর উল্টাপাল্টা একটা কথা বলবা না। এই বাচ্চাটা একমাত্র তোমার। একদম চুপ থাক, আর একটাও মিথ্যা কথা বলবি না। তোর মতো নষ্ট মেয়েদেরকে আমি ভালো করে চিনি। আর আজকের পথে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই ভাববি তোর হাজবেন্ড মারা গেছে, ঠিক আছে? কার না কার বাচ্চা নিয়ে তুই আমাকে ফাঁসাচ্ছিস। আর তোর এই মুখ নিয়ে কখনো আমার সামনে আসার চেষ্টা করবে না। গুড বাই মনি। নয়ন, তুমি আমাকে রেখে যেও না, তুমি আমার বাচ্চাটাকে অস্বীকার করো না। এখন আমার কি হবে? ও আমাকে ফেলে রেখে চলে গেল, বাচ্চাটাকে আমি কিভাবে মানুষ করব? নয়ন আমাকে এভাবে রেখে চলে গেল, আমি আর আমার এই জীবনটাকে রাখবো না। আমি এই সন্তানটা জন্ম দিয়ে কিভাবে মানুষকে আমার ফেসটা দেখাবো? এক কাজ করি, কোন গাড়ি তোরা যে সুসাইড করি। ওই তো ওদিকে একটা বড় গাড়ি আসতেছে। মা, আমাকে মেরে ফেলো না, আমি দুনিয়ার আলো দেখতে চাই। আরে আমার সন্তান দেখে আমার গর্বে থেকে আমার সাথে কথা বলতেছে। না, আমি এরকম পাপ কাজ করতে পারবো না। আমি আমার সাথে আমার সন্তানের জীবনটা নষ্ট করব না। আমি আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাবো, এখন যত যাই হয়ে যাক। তারপর মনি, আমি হাসপাতালে গেছিলাম। হাসপাতালে যাই শুনছি তোমার গর্ভে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চার বাবা অন্য কেউ না, ওই বাচ্চার বাবা আমি। কারণ ওরা আমার ডিএনএ চেক করছিল মনি। আর ডাক্তারের মুখ থেকে যখনই আমি এই কথাটা শুনছি তখনই আমার মন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তারপর থেকে নিজেকে কখনো মাফ করার চিন্তা ভাবনাও করিনি। আর এসব সত্য বিষয় জানার পর আমি নিজে ডিপ্রেশনে পড়ে গেছিলাম মনি। আর আমি কিভাবে তোমার সামনে যেতাম মনে নাই? সেদিনকে আমি তোমাকে কতটা না অপমান করছি। আমি তোমাকে খারাপ মেয়ে বলে অনেক অপমান এবং কি অনেক কথা বলছি মনি। আরে নয়ন, যখন তুমি আমার উপরে মিথ্যা দোষারোপ দিলা তখন কি তোমার মনের বিবেক একটু বাধা দিল না? আমি কিভাবে সমাজ চলাফেরা করব, আমি আমার বাচ্চাটাকে কিভাবে মানুষ করব? আর তখন তো সব দোষ আমার উপর দিয়ে তুমি আমাকে ফেলে রেখে চলে গেছিলা। আর আমার বাচ্চা তো জানে না ওর বাবাকে। আমি তোমার ফ্যামিলির কাছে গেছিলাম, তোমার ফ্যামিলি আমাকে মেনে নেয়, আমাকে অস্বীকার করে দিছে। সেই দিন অনেক কষ্ট লাগছিল, আমাকে সবার সামনে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আর আমি এতটা কষ্ট করে বাচ্চাটাকে মানুষের মতন মানুষ করছি। আর সত্যি কথা বলতে ওই কষ্টের সময়টা একমাত্র আমিই বুঝি। তুমি কিভাবে বুঝবা? কারণ তুমি তো ওই সময় আমাকে ফেলে রেখে চলে গেছিলা। মনি, তুমি আমাকে মাফ করে দাও। আমি যে অন্যায়গুলো তোমার সাথে করছি সবগুলো তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার বাচ্চার কাছে আমাকে নিয়ে যাও, আমি ওর সাথে দেখা করতে চাই। আমি আমার বাচ্চাকে দেখতে চাই মনি। তুমি কি সত্যি আমাদের বাচ্চার সাথে দেখা করতে চাও? হ্যাঁ মনি, চলো চলো। বন্ধুরা, সম্পর্কের ভিতরে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক কখনো টিকে না। তাই সম্পর্কে সবসময় বিশ্বাস রাখবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।